সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কমান্ডার সাইদ মাহমুদ, কোম্পানি কমান্ডার CPC-3 র্যাব 2। সকলকে আজকের প্রেস কনফারেন্সে স্বাগতম জানাচ্ছি। শুভ অপরাহ্ন। মামলা রুজু হওয়ার 24 ঘন্টার মধ্যে ভাঙ্গারি ব্যবসায়ী সেলিম হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মকবুল ওরফে মুকুল সহ দুইজনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন রেলগেট এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব 2। গত 19 জুলাই 2026 তারিখ আনুমানিক বিকাল 1500 ঘটিকায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন FDC পুরাতন গেটের পাশে ভিকটিম সেলিমকে আসামি মকবুল ওরফে মুকুল, সোহাগ, ইমরান ওরফে কারেন্ট, মাসুদ গাজী, রতন, সাব্বির সহ অজ্ঞাত 4-5 জন ব্যক্তি ধারালো চাকু দিয়ে রক্তাক্ত করে জখম করে। পরবর্তীতে ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনায় নিহতের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে গত 20/7/2026 তারিখ অর্থাৎ গতকাল তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলা নং 31 তারিখ 20/07/2026 ধারা 302/34 পেনাল কোড 1860। ঘটনার গুরুত্ব বিবেচনায় হত্যা মামলার আসামিদের ধরতে র্যাব 2 বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে। এই ধারাবাহিকতায় অর্থ 21/7/2026 খ্রিস্টাব্দে ভোর রাতে গোয়েন্দা তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব 2 জানতে পারে উক্ত হত্যা মামলার আসামিরা তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কারওয়ান বাজার এলাকায় অবস্থান করছে। তৎক্ষণাৎ র্যাব 2 এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মকবুল ওরফে মুকুল ওরফে সোহাগ এবং মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে। মামলা রুজু হওয়ার 24 ঘন্টার মধ্যে হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব 2। এ সময় গ্রেপ্তারকৃত আসামি মিজানুর রহমানের নিকট হতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করতে সক্ষম হয় র্যাব 2। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় ভিকটিম সেলিম ভাঙারি ব্যবসা চলাকালীন সময়ে তার সাথে আসামিদের আর্থিক লেনদেন সহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে এজাহার নামীয় অপর আসামি রতনের হুকুমে ভিকটিম সেলিমের উপর তারা হামলা চালায়। গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিআর যাচাই করে দেখা যায় আসামি মিজানুর রহমান মিজান এর বিরুদ্ধে শাহবাগ এবং তেজগাঁও থানায় মাদক ও ভেজাল ওষুধের 2টি মামলায় 2বার গ্রেপ্তার হয়েছিল। এছাড়াও তার নামে শাহবাগ থানায় দস্যুতার একটি মামলা রয়েছে, ডিএমপির বংশাল থানায় ডাকাতির প্রস্তুতির 2টি মামলা রয়েছে, তেজগাঁও থানায় একটি মাদকের মামলা রয়েছে, শাহবাগ থানায় ভেজাল ওষুধ বিক্রয়ের একটি মামলা রয়েছে। আর আসামি মকবুল ওরফে মুকুলের পিসিপিআর যাচাই করে দেখা যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদক মামলায় 3বার গ্রেপ্তার হয়েছে, শিল্পাঞ্চল থানায় দস্যুতার চেষ্টার একটি মামলা রয়েছে, তেজগাঁও থানার অপরাধ সহায়তায় একটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। সকলকে ধন্যবাদ।